This video is for entertainment purposes only. All rights belong to the original creators and owners. Any copyrighted material is used under the principles of fair use for commentary and entertainment and does not claim ownership. All rights, including credit, belong to the respective owners and/or creators of the material. হ্যালো, হ্যাঁ বাবা বলেন। কি করো বৌমা? এই রান্না করছিলাম আর আপনার কথাই ভাবছিলাম। কেন গো, কি ভাবছিলা? আরে বলেন না, ওটা বলা যাবে না, একটু পার্সোনাল আছে। ও, আমার কথা ভাবছিলা, আমাকেই বলা যাবে না? না, সব কথা সব সময় মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। তো যাই হোক, বলেন কি খবর? না, খবর বলতে কি করতেছ এখন? এই যে রান্না বসেছি, আজকে তো রবিবার, তো আপনার ছেলে আর কি আজকে বেরিয়ে গেল, রান্নার মানে বাজারঘাট ঠিকঠাক মতন আনতে পারেনি, বুঝতে পারছেন। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমিও চাপ দিলাম না যে বাইরে গেছে আবার আসবে, বললে তো বাজার দিয়ে যাইতোই, কিন্তু আমি ভাবলাম থাক, আজকে যা ঘরে আছে এগুলো দিয়ে চালাবো। ও, তো কি কি করলা রান্না, কি করতেছো? মানে কেবল এই যে স্নান টান সেরে ঠেরে, বাসি কাজটা সেরে স্নান টান করে এখন এই যে কাপ চা খেলাম, চা খেয়ে এখন এই যে রান্নার এখানে আসলাম। বলতে ওই যে গিঠি কচু নাকি কি কচু বলে না, মুখী কচু, হ্যাঁ, ওই কচু দিয়ে আলু দিয়ে করব, আর হচ্ছে আপনার ডিমের অমলেট করে ঝোল করব। মানে ডিমের ঝোলটা না অ্যাকচুয়ালি সিদ্ধ করে ডিমের ঝোলটা এখন আর ভালো লাগছে না মুখে, কেন জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা তো যে ডিম খাও। ওটাই তো, মানে ডিম খাই কিন্তু এখন না ডিমটাও যেন ভালো লাগে না। তো বলেছিলাম যে আপনাদের ছেলেকে হাঁসের ডিম আনতে, পায় না। আচ্ছা বাবা, আপনি যখন আমার এখানে আসবেন না, তখন হাঁসের ডিম আর না হলে দেশি মুরগির ডিম আছে না, হ্যাঁ, ওগুলো কিছুটা নিয়ে আসবেন তো আমার জন্য, আমি খুব ভালো খাই জানেন। আচ্ছা, আমার আসার সময় ফোন করবো, আর কি লাগবে বলবো, আমি নিয়ে আসবো। হ্যাঁ, মানে ওই আগের হাঁসের দিন ডিম, ফোন করবো আমি। হ্যাঁ ওই হাঁসের ডিমগুলো বড় বড় সাইজের, একদম ডাসা সাইজের না, হ্যাঁ, হাসির ডিম তো পাওয়াই যায়। সেরকম মানে একটা খেলেই যাতে মন ভরে যায়, তো ওই রকম নিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি করছিলেন? আর কি লাগবে? আর কি লাগবে, আপনি যখন আসবেন আমাকে বলবেন, আমি আপনাকে মেসেজ করে দেবো। একটা পার্সোনাল জিনিস লাগবে, তো ওটা আমি মুখে বললাম না, আমি আপনাকে লিখে দিব, মেসেজ করে দিব। হ্যাঁ আচ্ছা, সেদিন হোয়াটসঅ্যাপে আপনাকে একটা জিনিস পাঠালাম, কোথায় আপনি তো রিপ্লাই দিলেন না। আরে আর বলোই না, ওই দিন তো তুমি যেটা পাঠাইলা হোয়াটসঅ্যাপে, আমি তো দেখলাম, তারপর যে রিপ্লাই দিব, তোমার শাশুড়ি মা ছিল সঙ্গে, তো তারপরে তখনই করতে পারলাম না, একদম সামনেই ছিল, আমি ভাবলাম পরে দিব, তারপরে আর দেওয়া হয়নি হয়তো। ঠিক আছে, আমি তোমাকে ওই ব্যাপারটা নিয়ে তো দেখে নিচ্ছি তুমি কি পাঠাইছো, তো ওই ব্যাপারটা নিয়ে তোমার সাথে কথা বলার জন্য দেখা করতে আসবো। ও, আপনি ওই জন্যই দেখা করতে হ্যাঁ, আসবেন? দেখা করতে আসবো, কিন্তু একটাই কি, কোন দিন ছেলে থাকবে না, বাইরে ঠেলে যায় না মাঝে মাঝে, আমাকে বলবা, তাহলে সেইভাবে আসবো। ঠিক আছে। আচ্ছা, শাশুড়ি মা দেখে নেই তো? না না, দেখে নেই। দেখেন, এটা আবার একটা কেমন একটা ব্যাপার না হয়ে না, এটা যাবে না। তোমার আমার মধ্যে পার্সোনাল ব্যাপার, ওটাই। অন্যকে দেখানো যাবে না। আর আপনি তো আপনি এত সুন্দর একটা ইসেতে মানে চাকরি করতেন, আপনার তো মানে দেখলেই আপনাকে মানে যে কোনো মেয়ে মানুষ আপনাকে দেখে ফিদা হয়ে যাবে, এত সুন্দর আপনার ফিগার। কি যে বলো এই বয়সে! আর না, এই বয়স বলেন কেন, আপনি কি এমনি এত সুন্দর চাকরি পাইছেন? আপনি যেখানে দেশের সেবা, যেই চাকরিতে আপনাকে নিচ্ছে, আপনার ফিগার দেখেই তো নিচ্ছে। আপনার এত সুন্দর, মানে আপনি দেখতে কি বলবো, মানে আমার শাশুড়ি মার ভাগ্য আপনার মতন আর কি স্বামী পাইছে, মানে এত ফিট বডি আপনাকে চাকরি। আচ্ছা বাবা, একটা কথা বলি, আপনি যে চাকরিটা পেলেন, আপনি কি অনেক কয় জায়গায় চাকরির মানে ইন্টারভিউ দিয়েছিলেন নাকি ওই এক জায়গায়? না না, আমার তো আগের থেকে ইচ্ছা ছিল এই জায়গাতেই করার, তো তারপরে তো এই করলাম, অ্যাপ্লাই করলাম, তো আস্তে আস্তে সবকিছু সব দিকে হয়ে গেল। ও, মানে সবকিছুতে আপনি ফিট ছিলেন না? হ্যাঁ, আমি কেন, আমার মতো তো আরো কত লোক। না, আপনাদের তো ফিট থাকতেই হবে, কারণ আপনারা সবার আগে দেশে যুদ্ধ লাগলে তো আপনারাই যাবেন না। আর আমরা দেখি হচ্ছে, আমরা যেটা দেখি টিভিতে মোবাইলে, ওগুলো তো আমরা অভিনয় দেখি, আর আপনারা তো রিয়েল একদম মানে অরিজিনাল আপনাদের আর কি কাজ। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, ছোটবেলার থেকেই না আমার মনে হতো, ইস
আমার যার সাথে বিয়ে হবে সে যদি এই আর্মি, বিএসএফ এগুলোতে চাকরি করতো, আমার না মানে কত ভালো লাগে তাদেরকে দেখলে, মনটা একদম ভরে যায়। আর তাদেরকে কি বলবো, মানে ক্রাশ খাই, ক্রাশ, এরকম একটা ব্যাপার, বুঝতে সেটা তো পারছেন? আছে, অনেকেই সেরকমই করে, কিন্তু সেটা কি যদি সঙ্গে একসাথে থাকো তাহলে ঠিক আছে। কারণ তুমি থাকবে এক জায়গায়, তোমার বর থাকবে সেই কোথায় কোন বর্ডারে, মানে ওই একসাথে যদি মানে ইসে থাকে যে কোয়ার্টারে থাকো তাহলে একটা যেমন তেমন। এখন দেখেন সঙ্গে সঙ্গে তো আর কোয়ার্টার পাওয়া যায় না, মনে করেন ওই তো, পুরানো ওটাই। হলে তখন, হ্যাঁ, মানে একটা র্যাঙ্কিং উঠলে হ্যাঁ তখন কোয়ার্টার দেয়। আর তারপরে আমি সেটা নিয়ে ভাবি না, আমি একসাথে থাকাটাই তো সব না, সে তো আসবেই, ছুটি ছাটা পাবে, সব কিছু পাবে, সেগুলো আসবে। কিন্তু আমার যেন কেন মানে, সত্যি কথা বলতে আমি যে বিয়েটা করছি না, আমি আপনার জন্যই বিয়েটা করছি জানেন। মানে আমার একটা স্বপ্ন, যাই হোক আমার হাজবেন্ড না করলো, আমার তো শ্বশুর করতেছে না, মানে এই যে চাকরিটা, এই চাকরিটা দেখে আমি এত মানে আমার ড্রেসটা, আপনাকে যখন ওরকম ড্রেস পরা দেখি না, মানে আমি একদম ফিদা হয়ে যাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ড্রেসটাই তো আমাদের গর্ব, ওইটা পরলে তো একরকমের ব্যাপারটাই আমাদের একটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ ওটাই আর কি। তো যাই হোক ওই আর কি। তো আপনি এখন মানে তাহলে কবে আসবেন বলেন? তুমি বলো কবে আসবো তোমার সাথে দেখা করতে। তাহলে আপনার ছেলে না এই সামনে শনিবার দিন হচ্ছে ইসে যাওয়ার কথা আছে, এই যে মানে বাইরে আর কি, অফিসের কাজের জন্য যাওয়ার কথা আছে। শনিবার 2 দিন থাকবে না নাকি? হ্যাঁ শনিবার যাবে, রবিবার দিনটা থাকবে, আর সোমবার দিন জোর হইলে সোমবার দিন থাকবে, মঙ্গলবার দিন সকালে ব্যাক করবে। তাহলে আপনি ওই ফাঁকে চলে আসেন, একটা দিন আমার এখানে থাইকে যাবেন। শাশুড়ি মাকে বল, না না না, বলবো না, আমি অন্য কোনো কিছু কথা বলে আসবো একটা, কোনো একটা কাজে আছে, কাজেই যাচ্ছি একটু বাইরে। ওটাই ওটাই। তো যাই হোক মানে ভালোই লাগলো আপনি ফোন করলেন সকাল সকাল, মনটা একদম পুরা ফ্রেশ হয়ে গেল। আর আপনার ওই বললাম না যে আমি শুধু ভাবি যে আপনি সামনে ড্রেস পরে আসতেছেন, মনটা মনে হয় কি ওই রকম লোক দেখলে আমাকে যদি বলে যে, মানে আমার দুর্বলতা আর কি, ওই রকম যে মানুষ যদি আমার সামনে এসে যা যেটা বলবে আমি মনে হয় মিনিট, মানে মিনিটের মধ্যে সেটা করে দিব আমি আর কি, এরকম। হ্যাঁ ঠিক আছে, দেখবো। ওইটাই। তা ড্রেস পরে আসতে হবে আপনার আমার কাছে, তারপরে আপনি যা চাইবেন আমি ড্রেস তাই পরে তো পাবেন। আসা যাবে না, তো সঙ্গে নিয়ে আসবো, তারপরে পরে তোমার সামনে আসবো তাহলে। না না, আপনি একটা কাজ করবেন, আপনি মাকে বলবেন, শাশুড়ি মাকে বলবেন আমি ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, না না, সেটাই বলে আসবো যে অফিসের কাজ, একটা ডিউটিতে না, জানেন রিটায়ার্ড হয়ে গেছি, তো কোনো কাজে, অফিসে কোনো কাজে ডেকেছে আমাকে, 2 দিনের জন্য যাচ্ছি, ওইটাই বলবো। হ্যাঁ তো যাওয়ার সময় গাড়িতে তো আর ড্রেস টেস পরে যাবো না, পরে এসে পরবো তাহলে। হ্যাঁ ওটাই। তখন তোমার সামনে পড়া দিয়ে কথা, তাই তো? হ্যাঁ তখন আপনি যদি আমার কাছে যা চাইবেন আমি সেটা না করতে পারবো কি না, বলো, মানে তাই? হ্যাঁ একদম, মানে আমি একদম একদম। ফিদা, হ্যাঁ মানে আমি ঠিক আছে। একদম ফিদা হয়ে যাই এর ড্রেসটা, আমার দেখবো তুমি কি- দুর্বলতা আর কি ওই ড্রেসটার দেখবো উপরে। আমি যেটা চাই তুমি সেটা দাও নাকি? হ্যাঁ হ্যাঁ। তো যদি যাই, না দাও? না না দিব দিব, আমি বললাম তো আপনি আর ড্রেসটা পরে আসবেন, আমি একদম নিজেকে নিজে কন্ট্রোলই করতে পারবো না। তো যাই হোক বাবা, তারপরে বলেন খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের? সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু বের হলাম এদিক ওদিক করতে। ও তো মা জানে না আমাকে ফোন না, করছে? আমার মেন তোমাকে ফোন করা ছিল দেখে আমি এর ভাবলাম যাই একটু মার্কেটের দিকে। ও তারপরে রোজই বেরোয়, একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা ফাড্ডা দিই। এখন আবার হচ্ছে, এখন তো আপনি রিটায়ার্ড লাইফ, এখন তো আপনার বাড়িতে সে মানে, বসে কাটাতে হবে এখন। তো ওইটাই আর কি। না না আপনি তো, আপনি কি আলাদা কাজ টাজ করবেন নাকি? কাজ বলতে কি বলবো তোমাকে, মানে দেখি আপনি তো এখনো কয়েকজনকে বলে রাখছি একটু কোনো এখনো দুই ইয়ে একটা। আছেন আর কি। হ্যাঁ, আপনি তো না কাজে ওই যে ঢুকতেই বসা পারেন। কাজ থাকে না, অনেক অফিসে বসা কাজ থাকে না, ওইসবই করো। ফিল্ডের কোনো কাজ তো হবে না, ওইটাই দেখি বলে কিন্তু রাখছি আপনার যে একজনকে। এখনো আর কি বয়স বা যা, আপনি না, তো এখনো পায়ে যাবো কাজ। ফিল্ডের কাজ পাই যাবেন। না, ফিল্ডে একটা করলাম তো, আর কত করবো, একটা হিসেব থাকে না, ওই বসা কাজই এখন করতে হবে, টাইম টু টাইম গিয়ে করা অফিসিয়ালি। যাই হোক আপনি আসেন, আসলে সামনে বসে অনেক গল্প হবে, আমার অনেক মনের কথা জমানো আছে। হ্যাঁ, তারপরে তো আপনার সাথে। আমাদের এটা তো টাইম চলে আসলো। হ্যাঁ হ্যাঁ। তো কি বলেন, কি প্রোগ্রাম, কি বৃত্তান্ত? আপনি ফোনটা কেন করলেন একটু বলেন তো, মানে কোনো দরকার ছিল? ফোনটা এইগুলো কি তোমার সাথে একটু কথা বলার জন্য। না মানে আমি ভাবলাম কোনো আর্জেন্ট কোনো কথা ছিল। না, আর্জেন্ট বলতে ওই যে একটা প্রোগ্রাম যেটা করছি তোমাকে একটু বলছিলাম না, অল্প একটু, যে ঘুরতে যাব সবাই মিলে। হ্যাঁ তো টিকিট, হ্যাঁ, আমরা টিকিটে তো ওগুলো আমি সব করে নিব,
আর হয়ে যাবে, এটা আমি দেখে রাখছি, টিকিট অনেক অ্যাভেলেবেল আছে। আমরা হচ্ছে ঘুরতে যাব, আমরা ওই লঞ্চে করে সুন্দরবনে করবো, লঞ্চে প্রোগ্রামগুলো থাকে না স্টিমারে, ওগুলো করব, ওখানেও ঘুরবো, প্লাস গিয়ে থাকা টাকারও আবার মানে অনেক কয়েকদিনের প্রোগ্রাম নিয়ে সব ঘুরে আসবো মোটামুটি। কি বলেন বাবা, সব খরচা আমার, তোমাদের কোনো খরচা নেই। তাই? হ্যাঁ, আর লঞ্চে করে ঘুরবো? লঞ্চে করে সেই ইলিশ উৎসব গুলো হয় না, খাওয়া দাওয়া সেই থাকে। সেই ব্যাপার তো, মানে আপনি তো আমার মানে সোনায় সোহাগা করে দিচ্ছেন। একে তো মানে কি কি বলবো, বুঝে উঠতে পারতেছি না, মানে আপনি একের পর এক আমাকে সারপ্রাইজ দিচ্ছেন। তো ছেলেকে কি আগের থেকে বলে রাখতে লাগবে না টিকিট কাটা পরে না বলবো? না, আপনি টিকিট কেটে ফেলেন, হ্যাঁ, আমরা কারণ চলে যাবো। টিকিট তো অনেকদিন আগেই কাটতে হবে, তো টাইম থাকবে, তার মাস কাটার পরে বলে দেবো ফোন করে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, টিকিটটা ওটাই আর কি। ঠিক আছে, আপনি তাহলে এক কাজ ওরা করেন। 4 জনে মিলে পুরো ঘোরাঘুরি করবো একদম। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করেন তাহলে, ওই প্রোগ্রামটাই করেন, তারপরে একদম পুরা ঘোরাঘুরি হবে, আনন্দ ফুর্তি হবে আর কি। আরে সেটা আর বলো না, আমি তো পুরো প্ল্যান করে রাখছি একদম, হ্যাঁ হ্যাঁ, সেটাই। প্ল্যান করে রাখছি ওইটাই। তার আগে তারপরে আবার ওই যে সেদিন তোমার এখান থেকে এসে ঘুরে যাই, দেখি তুমি কি কতটা সেবা টেবা আবার করতে পারো, কি করতে পারো। না না, সেটা তো আপনি একদম নিশ্চিন্ত থাকেন, আমার উপর আপনার বিশ্বাস আছে তো। হ্যাঁ, না তুমি বললে না আমি ইউনিফর্মে থাকলে তুমি যা চাবা আমি যা চাবো তুমি তাই হ্যাঁ দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ওটাই আছে। দেখবো কি দাও। ওটাই, আপনি ওইদিকে নিশ্চিন্ত থাকেন। আপনি আমার কাছ থেকে একদম পুরা মানে আপনার ওটাতে কোনো ত্রুটি হবে না, 100-এ 100, বুঝতে পারছেন? আমিও মানে এক চুলো আপনাকে কোনো কমতি রাখবো না, বুঝতে পারছেন? ওই জন্যই তো আপনার ছেলে যখন থাকবে না আপনাকে তখনই ডাকলাম, তাহলে কি বলেন তো? তাহলে হ্যাঁ, তাহলে কারণ একটু আপনার ছেলে, আমারও কিছু কথা আছে, প্রাইভেট কথা তো তোমার সাথে। সত্যি কথা বলতে আপনার ছেলের সাথে না মানে সেরকম ভাবে না, ওর সাথে না কথা বলতে গেলেও মানে ওর যেন কেমন এখন একটা খ্যাটখেটা হয়ে গেছে, জানি না। ওই যে সারাদিন কাজের মধ্যে থাকে না, আমার মনে হয় ওইটাই, অফিসে ধাওয়া ঠাওয়া করে থাকে না, বসরা সবসময় তো চিৎকার করতেই থাকে, আর ওইটাই এখন রাগটা থাকে তখন আর কি তোমার উপর দিয়ে উঠায়। ওইটাই তো, যাই হোক, ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, তাহলে আপনি প্রোগ্রাম করেন, সবকিছু রেডি করেন, আমরা যাব, গিয়ে তারপরে ওখানে পুরা ঘোরাঘুরি করব। অনেক দিন ধরে বেরও হওয়া হয় না, আর আপনি তো বললেন রিটায়ার্ড হওয়ার পরে আপনি একটা সারপ্রাইজ দিবেন, তাহলে তার মানে এইটাই। হ্যাঁ হ্যাঁ ও, আসলে খরচাপাতিও তো প্রচুর লাগবে না? হ্যাঁ, অনেক জায়গায় ঘোরাঘুরির ব্যাপার আছে, আর 7-8 দিন তো লেগেই যাবে, যাওয়া আসা খরচা আর কোনো ব্যাপার না এটা। হ্যাঁ হ্যাঁ, নিজের ফ্যামিলিতে খরচা করতে কি অসুবিধা। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, আপাতত আপনি চিন্তা ভাবনা করেন, আমিও তাহলে রাত্রিবেলায় তাহলে আপনি জানান কবে কি যাচ্ছেন, প্রোগ্রামটা রাত্রিবেলা ফোন করেন তাহলে। হ্যাঁ, আমি না ওই টিকিটটাকে দেখি কবে ডেট, টিকিটটা কাটার পরে মনে করে 1 মাস টাইম থাকবেই অবশ্য, তো কাটি আগে, তারপরে আমি ই করবো, তারপর তোমাকে এটা বলি ঠিক মতন, ওইটা ঠিক হবে না, না? 1 মাস অনেক দেরি হয়ে না, যায় তার তো। আগে টিকিট পাওয়া যাবে না তো, বুঝো না কেন? না না, কি বলেন আপনি, 1 আমি মাসে তো না? চেষ্টা করবো তার আগেরই। হ্যাঁ, আপনি তৎকালে কাটেন, এগুলো কি কথাবার্তা? 1 মাস তৎকালে তো একদিন আগে টিকিট কাটতে হয়। হ্যাঁ, তা আপনি ওটাই যাবো যখন তাড়াতাড়ি যাব, আমি যাওয়ার কথা শুনে আর আমি নিজেকে কন্ট্রোল করতে তো পারছি না। ছেলের আমার ছুটির জন্য বলতে লাগবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা ম্যানেজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। আপনি এক কাজ করেন, আপনি আসেন তো, এই শনিবার দিন আসেন, তারপরে সামনাসামনি আমরা বসে আলোচনা করে তারপরে আর কি কবে প্রোগ্রাম কি সেটা দেখা যাবে। তাহলে শনিবার এসে আমি তো কাটবো আমার মোবাইল থেকেই তো, শনিবার যে আসবো, আসার পর তোমার সাথে সামনাসামনি বসে তখন টিকিট কাটবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, লঞ্চে কি রাত্রিটা আমাদের থাকতে হবে? হ্যাঁ, 1 দিন বা 2 দিন, 2 রাত থাকতে হবে। ও, সেই তাহলে মজা হবে, শ্বশুর মজা মানে বৌমা সেই। রাত্রে সেই লঞ্চে সেই থাকবে, সেই মজা হবে, মানে খুবই মানে কি বলবো, আমি তো মানে ফার্স্ট টাইম লঞ্চে আর কি আমি করবো, তাহলে হচ্ছে ওটাই। হ্যাঁ হ্যাঁ, মা তো মনে করে শাশুড়ি মা তো তাড়াতাড়ি করে ঘুমায় পড়ে, আপনার হ্যাঁ, ছেলেও ঘুমায় ওষুধ পড়ে। খায়। হ্যাঁ, আপনার ছেলেও ঘুমায় পড়ে, আমি আর আপনি সারা রাত্রি হ্যাঁ, লঞ্চে দেখবা রাত্রে, লঞ্চে বসে সেই হ্যাঁ, মজা সেই লাগে। মজা মানে আনন্দটা আর কি করব, অনুভব করব। আরো লোকজন থাকবে কত, তাহলে দেখবা। আপনি আর আমি সারা রাত্রি জায়গায় কাটাই দিব, এত সুন্দর ও ভিউ, এত সুন্দর ওয়েদার, ওরা দুজন তো ঘুমাই পড়বে, কোনো সমস্যা নেই। আমি আর তাহলে যত গল্প আছে আপনার আর আমার সব ওই দিন শেয়ার ঠিক আছে, করবো তাহলে এটা লঞ্চে। কনফার্ম থাকলো এটা। হ্যাঁ হ্যাঁ, আপনি আগে শনিবার দিন আসেন তারপরে তো। হ্যাঁ, আমি আসি, তারপরে
বসে টিকিটটা তারপরে কাটবো, ডেটটা কত তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি করা যায় সেটা দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি হলে না আমার আবার ভালো না না অত দেরি না, তাও মনে করো তুমি যতই বলো তুমি একদম রিসেন্টলি টিকিট পাবাও না। না। আপনি বললেন না, এখন আমার ভালো লাগতেছে না। কারণ কি বলেন তো, টাকা পয়সার ব্যাপার হলে একটা ব্যাপার ছিল, টাকা পয়সা তো আপনিই দিবেন না সব। হ্যাঁ টাকা পয়সা নিয়ে চিন্তা করো না তুমি। না, আপনিই তো বললেন খরচাপাতি। হ্যাঁ টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, বললাম আনন্দটা একদম ঠিক মতন করতে পারলেই হবে। আর ওই যে কি বললেন, আমি লাল শাড়িটা কি আমাকে বলছিলেন? ওটা তো সেদিনও বললাম তোমাকে, ওই লাল শাড়িটা পরে কিন্তু তুমি নিয়ে আসবা কিন্তু। আর আমি সেদিন যে যাব তখন যাওয়ার পর তুমি পরবা কিন্তু। ওই লাল শাড়িটা? হ্যাঁ আমি সেদিন যে যাব যখন শনিবার, আগে আমি ফোন করে দেবো গাড়ি থেকে নামার পরে, তুমি তখন কিন্তু পরবা, মানে গিয়ে যেন তোমাকে ওই শাড়িতে দেখি। ওই শাড়িটা তো আপনিই কিনে দিছিলেন। হ্যাঁ ওই শাড়িটা তোমাকে যা লাগে তুমি বলি না, হ্যাঁ, ওই যে মা যে অমায়িক। শাশুড়ি মা যে ওই যে কোথায় গেল, তখন আপনি আর আমি ঘুরতে বেরিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তো তখন আমি বললাম যে শাড়িটা, তখন আপনি বললেন হ্যাঁ এই শাড়িটা, তখন আপনি তো দেখলেন দোকান থেকে শাড়িটা দেখে আপনি আমাকে বললেন এই শাড়িটা তোমাকে পরলে দারুণ লাগে। ওটার ম্যাচিং করে তো আপনি আমাকে চুড়ি, তারপরে ব্লাউজ সবকিছুই তো করে দিলেন। ব্লাউজটা তো স্লিভলেস বানাই দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলছিলেন Actually কি বলতো, তুমি একটু মানে তোমার মানে চেহারাটা বা ফিগারটা তুমি যেরকম না, তার মধ্যে স্লিভলেস তোমাকে আরো অমায়িক লাগে একদম। তাই তাই মানে আমি আসলে একটু মোটা সোটা তো আমি না, মানে অতটাও না, ঠিকই আছে। তাও আমি ভাবি কি বেশি মোটা মনে হয় আমি, না? না না ঠিক আছে, কে বলে তুমি এখন মোটা সোনা ঠিকঠাক, ওইটুকুন তো লাগেই, শাড়ি পরলে ওইটুকুন লাগে। যাই হোক, তারপরে ওই তো আপনি তো ম্যাচিং করে সে জুতা, লিপস্টিক, তারপরে মানে কাজল, আপনি তো ওইটার শাড়ির অনুযায়ী সব কিছু ম্যাচিং করে দিছিলেন। তা ওগুলোই সব পরে থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই বলবো। ঠিক আছে, আপনি শোনেন না, একটা কথা বলবো মানে মনে কিছু করবেন না তো? না না মানে আপনি যদি আবার মনে কিছু করেন, নাহলে বলবো না, বলবো না নাহলে। না না বলো না, কি আছে বলো শুনি। বললাম যে মা নাই তো পাশে? না না নাই। বললাম যে আপনি রিটায়ার্ড করে তো ভালোই টাকা পয়সা পাইছেন না? হ্যাঁ আমরা তো দেশের জন্য এত কিছু করি, আমরা তো পাই ভালোই। না, দেশের জন্য না, মানে যারা সরকারি চাকরি করে তারা রিটায়ার হলে তো টাকা। হ্যাঁ আমি মাঝখানে তো আর কোনো কিছু লোন টোন নেই না, ওই জন্য ভালোই পেয়েছি। বাড়িটা করছিলেন লোনে না? তখন তো ওইটা তো ক্লিয়ার হয়ে গেছিল, ওইটা তো কেটে ওটা তো ওই জন্য আগের থেকেই করছিলাম, তো ওইটা চাকরি থাকতে থাকতেই ক্লিয়ার হয়ে গেছিল। ও, তা বললাম টাকা পয়সাগুলা কি মানে সব তুলে ফেলছেন তো? চলে বলতে অ্যাকাউন্টে আছে। তাও কিরকম আর কি টাকা পাইছেন? আছে ভালোই আছে, বলবো নি পরে এক সময়। মানে ওই দিন যেদিন আসবেন ওই দিন আলোচনা করবেন? দেখাবো না তোমাকে ব্যালেন্সটা। শোনেন না, তাহলে শোনেন না, এক কাজ করেন না, বললাম আমার কিছু টাকা পয়সা লাগতো বুঝছেন, মানে একটা আর কি সত্যি কথা বলতে, আপনি তো এর আগে কথা দিছিলেন আপনার বাড়িতে যখন ছিলাম, যে ওই দিন শাশুড়ি মা ছিল না, ওই যে রাত্রিটা থাকলাম না, হ্যাঁ ওই রাত্রিবেলা তো আপনি কথা দিছিলেন রিটায়ার হইলে আপনি আমাকে একটা মানে গলার থেকে একদম মানে ঠাসা অবধি একটা গলা জোড়ানো একটা হার দিবেন। তো তখন ওইটা আর কি, ওই হারটার অনেক দাম ছিল দেখে আপনি বললেন রিটায়ার হলে দিবেন। তখন তো আপনি বললেন আমি যদি খুশি হয়ে যাই না, তুমি যা চাবা তাই দিবা। তখন তো আমি আপনাকে বললাম যে ঠিক আছে, আপনাকে তো আমি খুশি করব, কোনো সমস্যা নেই, আপনি করবেন আমাকে আর কি ওইটা মালাটা দিবেন, হারটা। তখন আপনি বললেন কত দাম, তখন তো আমি বললাম, তখন বললেন যে রিটায়ার্ড হলে তাহলে তখন হচ্ছে এককালীন টাকা পাবো, তখন দিব। তা আপনি কি মনে আছে সেই কথাটা? হ্যাঁ হ্যাঁ মনে তো আছে। ঠিক আছে আমি একটু দেখি, একটু কানাবাড়ি ঘুরতে যাবো, ওখানে তো অনেকটা খরচা, ঘুরে আসি তাহলে। না না না, এইটা কিরকম কথা? তার আগে কি করে হবে, এখন তো টাইমও নেই না তার আগে। না, এটা একটা কিরকম, তাহলে কি মানে কি বললেন আপনি, এটা কথার খিলাপ করলেন না? আমি তো আপনাকে বিশ্বাস করছিলাম না। ঘুরতে যাওয়ার ওরকম ছিল না, আর ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা তো মনে করো তোমার জন্যই মেন আমার করা। আরে সেটা সব ঠিক আছে, কিন্তু আপনি তো কথার খিলাপটা করতেছেন। আপনি তখন বলছিলেন এক কথা, এখন এক কথা বললেন। আমি তো ঠিক আছে শোনো না, আমরা ঘুরে আসি, তারপরে তোমাকে নিয়ে একদিন কোনো একটা দোকানে গিয়ে ওইটা যেরকম বলছিলাম ওরকম না হলেও একটু কমের মধ্যে নেব। না মানে সত্যি কথা বলবো একটা কথা, আপনি খারাপ ভাববেন না তো? হ্যাঁ বলো। বললাম আমি না দোকানে অর্ডার দিয়ে আসছি জানেন। অর্ডার দিয়ে আসছো? হ্যাঁ,
আপনি না করবেন না লক্ষ্মীটি, প্লিজ কিছু মনে করবেন না। আমি জানি আমার না আপনি মানে আমার নিজেকে নিজে খুব ছোট লাগতেছে, কিন্তু আপনি না করবেন না। বলেন মানে আপনি এইটুকু রাখতে পারবেন না আমার জন্য, আপনার ছেলের বৌমার জন্য এইটুকু রাখতে পারবেন না? আমি একমাত্র আপনার বৌমা, এরকম করলে কেমন করে হয় বলেন তো বাবা। আচ্ছা, এক কাজ করো, আমি আসি শনিবার, হুম। তারপরে যা কথা বলার এই ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? যেটাই হোক একটা কিছু হেস্তনেস্ত করবো। না, হেস্তনেস্ত তো আপনার করতেই হবে, কারণ আমি দিয়ে আসছি অর্ডার, আর আমার এত আপনি কি চান না আমি গলার মধ্যে মালা পরে ঘুরি, সেটা তো আপনাকে অবশ্যই। দেখাই? আমার মানে মনটা যেন কেমন যেন আর কি, মানে কি বলবো, আমার খুব শখ মালাটা পরে আমি আপনার সামনে আসবো, ওই লাল শাড়িটা পরে। মানে আপনি কি চান না তাহলে? আচ্ছা ঠিক আছে, বললাম তো যে আমি আসি শনিবার, হুম। তারপরে দেখে তুমি আমাকে কতটা কি সেবা টেবা করতে পারো, কি করতে পারো, তারপরে দেখে নিবো। তোমার অসুবিধা হবে না, আটকাবে না কোনো কিছু। না, সেটা তো অসুবিধা হবে না, কিন্তু আপনাকে বলে দিলাম অতগুলো না। টাকা পয়সার ব্যাপার না, ঠিক আছে, তাই বলে আর দিচ্ছি কি। আগের থেকে, ভালো করছো। আমি ঠিক আছে, দেখতেছি কতদূর কি করা যায়। হ্যাঁ, আর হ্যাঁ, আমি আসি তো ওই দিন, হ্যাঁ, আসে আমি আপনাকে নিয়ে যাব, আমি বানাইতে দিয়ে আসছি, কিন্তু বুঝছেন আপনি কিন্তু আমাকে বিমুখ করবেন না, ঠিক আমি আছে, তাহলে খুব খারাপ পাবো। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, দিব তাহলে। তাহলে এখন রাখি বাবা। আচ্ছা আপনি রাখো, তাহলে আমি আসার আগে ফোন করবো তোমাকে। আপনি তাহলে শনিবার দিন বড় বড় হাঁসের ডিম নিয়ে আসবেন আমার ঠিক জন্য। আছে, হ্যাঁ, তোমাকে আমি আগের দিন ফোন করবো, আর কিছু লাগলে মেসেজ করে দিও আমাকে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ রাখো। আচ্ছা। বাবা, আপনার যত্ন কিন্তু নিজে নিবেন, হ্যাঁ? আপনি কিন্তু নিজের যত্ন নিজে নেন না, আর শরীরটাও ঠিক রাখবেন, কেমন? রাখি তাহলে, পরে আবার কথা হবে। হ্যাঁ বাবা। হ্যাঁ।